প্রিয় দর্শক, ট্রোলার্সরা আজ দেখবে অঞ্জনার পায়ে ঘুঙুর কতটা ভয়ঙ্কর। পাশাপাশি জানবো কে এই দর্শক অবহেলিতা অঞ্জনা এবং কি তার পরিচয়। ১৯৬৫ সালে জন্ম হওয়া অঞ্জনার হাঁটা শেখার আগেই শুরু হয়েছিল নাচ। এশিয়া কন্টিনেন্টাল ডান্স কম্পিটিশনে এশিয়ার সেরা নৃত্যশিল্পী হয়েছিলেন অল্প বয়সেই। জাতীয় পর্যায়ের নৃত্যে অবিশ্বাস্যভাবে ৩ বার চ্যাম্পিয়ন হয়েছেন অঞ্জনা। বাংলাদেশের একমাত্র অভিনেত্রী হিসেবে ৯টি দেশের ১১টি ভাষায় কাজ করেছেন তিনি। ডান্স পারফেকশনিস্ট। এত দক্ষ একজন নৃত্যশিল্পীর কতটুকু দক্ষতাকে কাজে লাগিয়েছে ঢালিউড, তা আসলেই ভাববার বিষয়। এত গুণী একজন মানুষ হওয়ার পরেও শেষ বয়সে তার কপালে লাঞ্ছনা, গঞ্জনা আর অপমান ছাড়া কিছুই জোটেনি। দেশে আরও অভিনেত্রী আসবে যাবে, তবে এমন আন্তর্জাতিক মানের নৃত্য পরিবেশন আর কোনো অভিনেত্রীর পক্ষেই করা সম্ভব নয়। অঞ্জনা একজনই। বাংলাদেশি একজন অভিনেত্রী হয়ে তার আকাশচুম্বী এ সফলতা হয়তো অনেকেই মেনে নিতে পারেননি। সেজন্য তিনি পলিটিক্সের শিকার হয়েছেন বারবারই। অন্যান্য অভিনেত্রীদের নাচ, গান, অভিনয়ের ভিডিও ইউটিউবে অসংখ্য রয়েছে। তবে অঞ্জনা ৩০০-র অধিক সিনেমায় অভিনয়ের পরও তার তেমন কোনো সিনেমা ইউটিউবে নেই। হয়তো এটাও এক ধরনের পলিটিক্স। অঞ্জনানামা পার্ট 1 এই পর্যন্তই। অঞ্জনানামা পার্ট 2 তে থাকবে তার অসাধারণ কিছু অভিনয় এবং জনপ্রিয় কিছু গান। আজকাল ছেলে মেয়েরা নিজেরাই নিজেদের পার্টনার বাছাই করে নেয় মাম্মি। অনেকদিন মেলামেশা জানাশোনার মধ্য দিয়ে যার যাকে ভালো লাগে তাকে সে বিয়ে করে।